নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্ম করতে হয়, তাই কিছু কাজকর্ম যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু সংসারের যেমন খরচ সাশ্রয় হবে, ঠিক সেরকম নিজেদের জন্য আমরা কিন্তু কিছুটা সময় বার করতে পারবো। তো চলো, এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা হেয়ার ড্রায়ার। প্রত্যেকেরই কম বেশি কিন্তু হেয়ার ড্রায়ার রয়েছে। এছাড়াও ধরো আয়রন হতে পারে, আয়রন বা মোবাইলের যে চার্জার, প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম লম্বা একটা তার থাকে। আয়রনেরও থাকে, এরকম হেয়ার ড্রায়ার, বিভিন্ন জিনিসের, ফোনের চার্জার, এরকম যে তার থাকে। ধরো আমরা কোথাও নিয়ে যাচ্ছি, আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই তখন কিন্তু হেয়ার ড্রায়ারটা ভীষণভাবেই দরকার। শ্যাম্পু করার পর বা স্নান করার পর কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা আমাদেরকে ড্রাই করে নিতে হয়। তো কি হয়, এছাড়া বাড়িতেও যদি আমরা এটাকে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি যাতে টানাটানি করে তারটা নষ্ট না হয়ে যায়, দেখবে এরকম যদি পেঁচিয়ে জট পাকিয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় টানাটানি করতে গিয়ে বা জটটা ছাড়াতে গিয়ে কিন্তু লুজ কানেকশান হয়ে যেতে পারে এই দিকটা দিয়ে। এর ফলে কি হয়, জিনিসটা বেশি দিন ইউজও করতে পারি না, নষ্ট হয়ে যায়। তাই জিনিসটা যাতে পরিপাটি থাকে, এছাড়াও আমরা বাইরে যখন ঘুরতে যাব যেন অল্প জায়গার মধ্যে আমরা সুন্দর করে অর্গানাইজ করে নিতে পারি, তার জন্যই কিন্তু এই টিপসটি অতি সাধারণ কিন্তু তোমাদের অনেকটা উপকারে আসবে। দেখো, এরকম উল্টোপাল্টা গুটিয়ে না নিয়ে একটা সুন্দর করে যদি আমরা স্টেপ বাই স্টেপ এটাকে গুটিয়ে গুটিয়ে রাখতে পারি, তারপর দেখো প্লাগটাকে এটার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে রাখলেও কিন্তু এটা খুলে যাওয়ার ভয় থাকবে। তো আমরা কি করব, দেখো এখানে শক্ত কিছু দিয়ে কিন্তু আটকাবে না। এরকম যে গার্ডার, সেই গার্ডার নেবে, মানে রাবার ব্যান্ডগুলো নেওয়ার দরকার নেই। রাবার ব্যান্ডগুলো যেহেতু শক্ত হয়, তারের দিকটা কিন্তু মানে লুজ হয়ে যেতে পারে, তাই নরম এরকম গার্ডার নিয়ে নেবে কাপড়ের। তারপরে দেখো আটকে দেবে। দেখো কত সুন্দরভাবে যেমন আটকেও গেল। তোমরা যদি ব্যাগেও নাও তারটা খুলেও যাবে না। এরপরে কি করবে, এটাকে ধরে তোমরা একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে বা কোথাও গেলে তার মধ্যে নিয়ে নিতে পারো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু রাখা হয়ে গেল। আশা করছি টিপসটি তোমাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিন্তু একটা খালি বোতল। এরকম খালি বোতল কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। একটা টাইম পর আমরা ফেলে দিই। কোল্ড ড্রিঙ্কসের কিন্তু প্রচুর বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো বোতলের কিন্তু অনেক টিপস কম বেশি আমি প্রত্যেকটা ভিডিওতেও দেখিয়েছি। তো আজকের ভিডিওটাও কিন্তু, মানে আজকের এই টিপসটাও কিন্তু খুবই হেল্পফুল, ভীষণ কাজের। তোমরা একটু দেখে নাও ধৈর্য ধরে। দেখো, আমি প্রথমে ছুরিটাকে ভালো করে হিট করে নেব। এটাকে খুব গরম করতে হবে, একটু ছিদ্র করে তারপর কাঁচি দিয়ে এটাকে আমি কেটে নেব। তো দেখো প্রথমে আমি কেটে নিচ্ছি। এরকম বোতল কিন্তু আমরা অনেকেই জল খাই, কয়েকদিন পরেই ফেলে দিই। তো ফেলে না দিয়ে এই কাজটা করতে পারো। যখন ধরো আমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, তখন রান্নাঘরে যদি এই জিনিসটা করে তোমরা কাজে লাগাতে পারো, এসে কিন্তু তোমাদের সব ধোয়া মাজা, মানে মোছামুছি পরিষ্কার করার থেকে কিন্তু একটু তোমরা রেহাই পাবে। বিশেষ করে বাসন, এসেই তো প্রচুর বাসন ধুয়ে নিতে হয়। ধরো আমরা কোথাও ঘুরতে গেছি, অনেক দিন পর আসলাম, তখন তো সব পরিষ্কার করতে হয়। তাই কিছু কাজ যদি আমরা যাওয়ার আগে একটু গুছিয়ে নিতে পারি, নিজেদেরই কিন্তু অনেকটা সুবিধে, তাই না? ঘরদোর পরিষ্কার করলেই হয়। এই বাসনগুলো যদি একটু অর্গানাইজ করে আমরা রাখতে পারি, এছাড়াও ঘরেও কিন্তু তোমরা এইভাবে করে রাখতে পারো। দেখো আমি অনেকটা অংশ কিন্তু কেটে নিয়েছি, ওপর থেকে একটু, নিচ থেকে একটু বাদ দিয়ে আমি কিন্তু কাঁচি দিয়ে অনেকটা কেটে নিলাম। কি করব দেখো বন্ধুরা, আমরা কিন্তু কিচেনের একটা গ্লাসের মধ্যে অনেকে রাখি বা একটা জায়গায় কিন্তু আমরা এরকম চামচগুলোকে গুছিয়ে রাখি। তো চামচ কিন্তু বাইরে থাকে, তার ফলে কি হয়, আমাদেরকে প্রত্যেক দিনের চামচ প্রত্যেক দিন কিন্তু মেজে মেজে নিতে হয়। তো আমরা যদি এরকম কাজটা একটু সহজ করার জন্য, যাতে একটু সময়ও আমাদের বেঁচে যায় নিজেদের জন্য, তাই কি করবে, কোথাও যাওয়ার আগে বা বাড়িতে ধরো সকালবেলায় সমস্ত চামচ যদি এইভাবে ধুয়ে তারপরে রেখে দিতে পারো, তাহলে বারে বারে করে কিন্তু ধুতে হয় না, দিনে একবার ধুলেই হয়ে যায়। তারপরে এঁঠো হওয়ার পর তোমরা ধুয়ে আবার এটাকে শুকিয়ে রেখে দিলে এরকম বোতলের মধ্যে ভরে। দেখো বাইরের কোনো পোকামাকড়ও এটার মধ্যে মুখ দিতে পারবে না, ঢুকতে পারবে না। আর এই চামচগুলোও ভালো থাকবে। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও
অনেকটা ভালো। তো দেখো এটার মধ্যে তোমরা কাঁচি, বিভিন্ন চামচ, কাঁটা চামচ অনেক কিছু কিন্তু রেখে দিতে পারো। বাচ্চাদের জিনিসপত্র এইভাবেই যদি একটু অর্গানাইজ করে রাখা যায়, হাইজিন মেনটেন হয়, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই ভালো, কাজও কম হবে আর আমাদের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। আশা করছি টিপসটি তোমাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা, দুর্দান্ত একটা টিপস নিয়ে চলে আসলাম, খুবই কাজে দেবে। এখন তো শীত শীত আস্তে আস্তে পড়ছে, তো বাড়িতে কিন্তু মশার উপদ্রব প্রচুর। তার ফলে কিন্তু আমরা গুড নাইটের তেল, মর্টিন এই সমস্ত বা মশা মারা যে ধূপকাঠি এগুলো আমরা ইউজ করে থাকি। বাড়িতে বাচ্চা বা বয়স্করা থাকলে বা যে কোনো কারোর কিন্তু স্বাস্থ্যের পক্ষে এগুলো ভালো না। কিছু সময় ব্যবহার করা যেতেই পারে, কিন্তু সব সময় কিন্তু না। তাই ঘরোয়া একটা উপায় বা টোটকা তোমাদেরকে বলে দিচ্ছি। তার ফলে কিন্তু তোমাদের খরচও বাঁচবে, এরকম বাজার থেকে তেল কিনে আনতেও হবে না, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো। দেখো আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, দুটো বড় সাইজের একটু রসুন নেবে আর খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবে। তারপরে দেখো আমি দুটো একটু বড় সেফটি পিন নিয়েছি, দুটো রসুনের কোয়া যাতে ঢুকে যায়। আর রসুনের কোয়া দুটো আমি ফুটো করে সেফটি পিন দিয়ে ঢুকিয়ে দিলাম। তার ফলে কিন্তু রসুন যেহেতু একটু ফুটো হয়ে গেছে, এর থেকে রসটাও বেরোচ্ছে আর কিন্তু রসুনের ঝাঁঝালো গন্ধটাও বেরোচ্ছে। সাথে দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ, দুটো লবঙ্গ আমি রসুনের মধ্যে গেঁথে দিলাম, মোট 4টে দিয়ে দিয়েছি। 4টে লবঙ্গ দেওয়ার ফলে কি, এই রসুন আর লবঙ্গের যে গন্ধ, এর ফলে কিন্তু ঘরে ছোট ছোট পোকা, আরশোলা, গুড়ি আরশোলা সেগুলো আসবে না। বিশেষ করে মশার জন্য কিন্তু খুবই ভালো। ঘর মানে যখন আমরা শুতে যাওয়ার আগে যদি ঘরের একটা কোণায় এটা করে আমরা রেখে দিতে পারি, তাহলে কিন্তু মশা ধারে কাছেও আসবে না। অবশ্যই জানলা দরজা দিয়ে দেবে। তারপরে মানে বিছানা হয়ে যাবে রাতে শোয়ার, তারপরে এটা তোমরা ঘরের একটা কোণায় ফেলে দিতে পারো, মানে রেখে দিতে পারো প্রত্যেক দিন। তারপরে আবার এটা সকালে উঠে ফেলে দিলে, আবার প্রত্যেক দিন এইভাবে করেই যদি তোমরা রাখতে পারো, তাহলে কিন্তু মশার কোনো উপদ্রবও হবে না। আর প্রত্যেক দিন এই গুড নাইটের তেল, তারপরে মর্টিন এগুলোও জ্বালাতে হবে না। আমাদের কিন্তু কিছুটা হলেও খরচ বাঁচবে। আশা করছি টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা, দুর্দান্ত উপকারী একটা টিপস তোমাদেরকে দেখাচ্ছি, যাতে কিনা তোমাদের এই নতুন জামা কাপড় সব কিছুই কিন্তু ভালো থাকবে আর তোমাদের কাজকর্ম করতেও অসুবিধে হবে না। দেখো বন্ধুরা, যখন আমরা এরকম ভালো কোনো ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ হতে পারে বা ভালো যেগুলো আমরা তুলে রাখি, সেই রকম ব্লাউজ যখন আমরা কাচা ধোয়া করি, একটা টাইম পর তো আমাদের কাচা ধোয়া করতে হয়, তখন কি হয়, এই যে ব্লাউজের যে হুকগুলো রয়েছে, এই কাচার ফলে এই হুকের মধ্যে বিভিন্ন সুতো, তারপরে ব্লাউজের যে ফিতে বা যেটার সাথে আমরা কাচ্ছি সে অন্য জামা কাপড়ের কোনো সুতো বেঁধে যেতে পারে। তার ফলে জিনিসটা যেমন ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, হুকগুলো নষ্ট হয়। জলের মধ্যে হুক থাকলে দীর্ঘদিন মানে কাচা ধোয়া করলে কি হয়, হুকগুলো জং পড়ে যায়, আবার আমাদেরকে এটা খরচ সাপেক্ষ, আবার হুকগুলো খুলে লাগাতে হয়। এছাড়াও এই হুকে আরেকটা সমস্যা হয়, সুতো বেজে যেমন ব্লাউজও নষ্ট হয়ে যেতে পারে, অন্য জামা কাপড়ও ঠিক সেরকম আমাদের হাতও কিন্তু কেটে যেতে পারে এই হুকের জন্য। তাই কি করবে, দেখো ব্লাউজের ঠিক হুকগুলোকে আমি কি করলাম, একটু ফোল্ড করে নিলাম, মানে গুটিয়ে নিয়ে তারপর ফোল্ড করে এইবারে কিন্তু এরকম যে রাবার ব্যান্ডগুলো থাকে, এই রাবার ব্যান্ড দিয়েই করতে হবে। সুতির গার্ডারগুলো দিলে কি হবে কিন্তু ওটাও ভিজে যাবে। কি করবে, রাবার ব্যান্ডগুলো দিয়ে আটকে দিলে ব্যাস। দেখো এটা গুটিয়ে নেওয়ার ফলে কি হলো, এবার তোমরা কাচা ধোয়া করো, তারপরে ধুয়ে নিয়ে তারপরে এই ব্যান্ডটাকে খুলে তারপর কিন্তু রোদে যদি মেলে দিতে পারো, দেখবে কোনো কিছু নষ্টও হলো না, এই হুকগুলোও জলে ভিজলো না, জং পড়লো না, সমস্ত জিনিসই কিন্তু বছরের পর বছর ভালো থাকবে। আমি কিন্তু এই ভালো ব্লাউজগুলো এরকমভাবেই কাচা ধোয়া করে থাকি, তাই নিজস্ব মতামত শেয়ার করলাম। আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের ভালো লেগেছে। আর আজকের ভিডিওতে কোন টিপসটি সবথেকে ভালো লেগেছে বা উপকারী বলে মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আর আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও।